শহরে নিয়ে গেছে, ওনারাও নিয়ে গেছে। এবং এটা বাস্তবায়নের জন্য আমরা একটা ফর্মুলাও দিয়েছি যে আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে সেটা বিএনপির একার সরকার হবে না, এটা জাতীয় সরকার হবে। এবং আমরা সবাই মিলে যে সংস্কার প্রস্তাব করেছি আমরা সবাই মিলে সেটা বাস্তবায়ন করবো। এখন যখন আমি সংস্কারের গল্প শুনি কি বলছে আমার মাথায়, আমাদের 31 দফার সংস্কার আমরা তো ঐক্যবদ্ধভাবে করেছি, ঐক্যবদ্ধ বাস্তবায়নের ঘোষণা দিয়েছি, জাতির কাছেও নিয়ে গেছি। তাও যদি এর মধ্যে যদি এই মুহূর্তে আমি বলতে পারবো না, এই আলোচনা যেটা চলছে আমরা বলতে পারবো না যে আমাদের 31 দফা কিন্তু মানতে হবে আপনাদের, না মানলে কিন্তু আমি এটা সই করবো না, আমি ওখানটা করবো না, আমি যাবো না, আমরা সেটা করতে পারি না। আমাদেরকে জনগণের এই অথরিটি কোনো দলকে দেয় না। আমরা শুধুমাত্র চেষ্টা করছি যে বিষয়গুলোতে ঐক্যমত হওয়া যায়। প্রত্যেকটি দলের একটা দর্শন আছে, ভাবনা আছে, চিন্তা আছে। কোনোদিনও এক জায়গায় সব বিষয় আসবে না, সবাই বুঝছে। তারা তো আবার বাদশাহ হয়ে গেল, যারা সবকিছু পুশ করতে এক জায়গায় এসে জোর করে আসতে চাইবে, এটা তো বাদশাহের চিন্তা। আমার দলের আমার নিচে আমার ভাবনা থাকতে হবে, প্রত্যেকটি দলের থাকতে হবে। এর উপর জোর করে আমি তো চালাতে পারি। সাইফুল ভাইয়ের সাথে আমরা 31 দফায় ঐক্যমত হয়েছি, অন্য বিষয়ে ঐক্যমত নাও তো হইতে পারে, নাও হতে পারে। সুতরাং অসুবিধা কিছু নাই। আমরা না হলেও আমাদের জাতি হিসাবে যে আমাদের মধ্যে যে আলাপ আলোচনা, পাবলিক ডিসকোর্স, এই কালচার ফিরিয়ে আনতে হবে। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, আমাদের মধ্যে পরস্পরের সম্মানবোধ থাকতে হবে। দ্বিমত পোষণ করেও আমরা একে অপরের সাথে সম্মানের সাথে চলতে শিখতে হবে। এটা শেখ হাসিনা 15 বছরের যে সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে, রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতি, এটাকে ফিরিয়ে আনতে হবে। তো কোন সংস্কার বলছে কোন সংস্কার কাজ করবে না। 1000 সংস্কার করেন বাংলাদেশের কোনো ভবিষ্যৎ থাকবে যদি আমাদের সহনশীল পরস্পর প্রতি সম্মানবোধ না থাকতে পারি, কোন সংস্কার এখানে কাজ করবে। এবং দ্বিমত থাকবে, আমরা বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকবে, সম্মানবোধ থাকবে না। এই জিনিসটা আমাদেরকে আনতে হবে। সবশেষে আমি একদম বলতে বলেছেন যে পরবর্তী বিপ্লব আন্দোলনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে জাতীয় সরকারের জন্য একটা প্রপোজাল দিয়েছিলাম। আমি একটা কথা পরিষ্কার করতে চাই, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে। এটা হচ্ছে রাজনৈতিক চরিত্র, এটা হচ্ছে গণতন্ত্রের চরিত্র, এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের চরিত্র। আর যেটা ইন্টেরিয়াম সরকার থাকবে সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট সরকার হতে হবে। কারণ আপনি সব রাজনৈতিক দলকে এখানে এনে কোন সরকার পরিচালনা করা যাবে। সবাই ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন চিন্তা, এবং যারা এই সমস্ত আজগুবি চিন্তা করে সেইটা রাজনীতির কোনোদিন হয় না। রাজনীতি যারা প্র্যাকটিস করে তারা এগুলো বুঝে, যারা প্র্যাকটিস করে না তাদের প্রতি এগুলো বোঝাই কঠিন। সুতরাং অলওয়েজ আমরা আশা করবো এই সরকার একটা নিরপেক্ষ সরকার, এখনো থাকবে, নির্বাচনের সময় থাকবে। সকলের আশা পূরণ করতে হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। এই সরকারের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা চাই এই সরকারের কোনো রাজনীতি না করতে, ওনারা করুক নিরপেক্ষভাবে, যেভাবে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট করুক সফলভাবে। বিগত দিনে আমাদের নির্বাচনগুলো করতে সক্ষম হয়েছে, একমাত্র কারণ হচ্ছে তারা নির্দলীয় অবস্থায়। এবং আমরা যা পরিবর্তন এনেছি, আমরা কিন্তু সব দলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেই কেয়ারটেকার সরকারগুলো করেছি। তো আগামী দিনেও আমার মনে হয় আমরা সেদিকে এগিয়ে যেতে পারবো। আমি দীর্ঘায়িত করবো না, আমি আগেই বলেছি 7 মিনিট অতিক্রম করে গেছি আমি, নিশ্চয়ই আপনাদের ধৈর্য হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। সবাই